নমস্কার বন্ধুরা, রিনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে রেসিপি ফিশ ফ্রাই, খুব ঘরোয়া পদ্ধতিতে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। চলুন দেখা যাক কীভাবে বানিয়ে নেওয়া যায়। ফিশ ফ্রাই করার জন্য আমি এখানে 5 পিস ভেটকি মাছ নিয়ে নিয়েছি। এটা প্রথমে ম্যারিনেট করে নেব। আমি প্রথমে দিয়ে দেবো হাফ চামচ গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ, আর হাফ পাতিলেবুর রস। ভালো করে ম্যারিনেট করে নেব। খুব হালকাভাবে ম্যারিনেট করতে হবে, নাহলে এই মাছগুলো ভেঙে যাবে। ম্যারিনেট করা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবারে দ্বিতীয়বার আমি ম্যারিনেট করব। তার জন্য আমি দিচ্ছি হাফ চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা, আর 1 চামচ ধনে পাতা আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নিয়েছি। বেটে ভালো করে ম্যারিনেট করে নেব। এবারে 1 চামচ সরষের তেল দিয়ে আমি 1 ঘন্টার জন্য মাছগুলোকে ফ্রিজে রেখে দেবো। এবারে 2টো ডিম ফাটিয়ে নিলাম। দু চামচ কর্নফ্লাওয়ার দিলাম, আর অল্প লবণ দিলাম, দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, পুরো কর্নফ্লাওয়ারটা ডিমের মধ্যে মিশে গেছে। এবার একটা করে মাছ ডিমের মধ্যে কোট করে বিস্কুট গুঁড়োর মধ্যে ভালো করে মিশিয়ে দিতে হবে। এবারে দ্বিতীয়বার কোট করতে হবে, না হলে ভাজার সময় মাছটা ভেঙে যাবে। বিস্কুটের গুঁড়োগুলোকে এইভাবে চেপে চেপে দিতে হবে, যাতে ভালোভাবে মাছের মধ্যে বসে যায়। আবার দ্বিতীয়বার মাছটাকে কোট করে বিস্কুটের গুঁড়ো ভালো করে মাখিয়ে নিতে হবে। এভাবে একটা একটা করে মাছগুলোকে
ডিমে কোট করে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে নিতে হবে। যদি মাছগুলো শেপগুলো ভালো না আসে তখন পা হাত দিয়ে চেপে আপনারা ছুরি বা চপার দিয়ে এইভাবে শেপ করে নেবেন। এভাবে আপনারা শেপ করে নেবেন। এবার একটা একটা করে বিস্কুটের গুঁড়োতে আমরা মাছগুলোকে কোট করে নেব। এবারে আমি একটা একটা করে ভেজে নেব। এবারে আমি মাছগুলোকে ভেজে নেব একটা একটা করে। একটু তেল দেবো, সাদা তেল, একটু বেশি করে তেল দেবো। বেশি করে তেল দিয়ে ভাজতে হবে মাছগুলো। তেলটা গরম হোক, তারপরে একটা একটা করে মাছ আমি ছেড়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছগুলো আমি ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, একটা উল্টিয়ে দিলাম। এই পিঠটাও ভালো করে ভেজে নেব। দুটো পিঠই ভালো করে ভাজা হয়ে গেছে, দেখুন একটু ভেঙে যায়নি। এবার আমি দুটো মাছ নামিয়ে রাখবো। বাকি মাছগুলো আমি এভাবে ভেজে নেব। একটা পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আরেকটা পিঠ ভেজে নেব। এভাবে প্রত্যেকটা মাছ আমার ভাজা হয়ে গেছে, এবারে আমি তুলে নেব। তৈরি হয়ে গেল ফিশ ফ্রাই। আপনারা এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন, খুব কম সময়তেই তৈরি হয়ে যাবে। যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, নমস্কার।